সিক্রেট ঘর ওপেন হলো, তাই তো? তোমাদের সামনে পরিষ্কার হয়ে গেল সিক্রেট ঘর, আমাদের আয়ুষের ঘর। হ্যাঁ, এই জন্যই তো ভিডিওটা করেছিলাম, কারণ আমি জানি তো প্রিয়া আমার ভিডিওটা দেখে। প্রিয়া ভিডিওটা দেখেছে, দেখে ভেবেছে আমি তো ভুল, আমাকে ভুল প্রমাণ করার জন্য আজকে সিক্রেট ঘর আফটার অল তোমরা কিন্তু দেখেই নিলে। আর আমি বসেছিলাম যে আজকে বলেছে, কালকের ভিডিওতে বলে গেছিলো যে আজকে সিক্রেট ঘর দেখাবে, সেই জন্য বসেছিলাম সিক্রেট ঘরের দেখা। অবশ্যই সিক্রেট ঘরটা খুব সুন্দর, আয়ুষের সিক্রেট ঘর। কিন্তু লেবু দাবি চটকাবই, আমি তো বলেই নিয়েছি যে প্রিয়া যেহেতু ভিডিও করেছে, ভিডিওতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা কথা বলে দিয়েছে যে ওকে দেখিয়ে আমরা ইনকাম করি, আমি অন্তত ইনকাম করি, সেই জন্য প্রত্যেক দিন ওকে নিয়ে চেষ্টা করবো একটা ভিডিও করার, সে খারাপ ওয়েতে হোক ভালো ওয়েতে হোক। তো আজকের ভিডিও দেখলাম, ভিডিও দেখেই ভিডিও করতে বসলাম। তো আজকে তোমরা সিক্রেট ঘর দেখেছো, তো তোমরা কটা সিক্রেট দেখতে চাও? ও সিক্রেট ঘর মানে সিক্রেট সব কিছুই ওর জীবনে সিক্রেট রাখার চেষ্টা করে, কিন্তু সেটা পারে না। তো ওই জন্য দেখছে যে পরপর দুটো সিক্রেট পাবলিককে কী করে দেবে, তো আজকে ওই জন্য ওপেন করে দিয়েছে। কিন্তু জীবনের সিক্রেট মানে লক্ষ্মী পুজো, মানে পুজো, বাড়ির পুজো, একটা গৃহিণী সে বাড়ি চেঞ্জ করলে বা কোথাও গেলে আগে আগে চিন্তা করে যে আমার গৃহদেবতাকে নিয়ে যাবো। ছোট্ট আয়ুষ সোনাকে যেমন নিয়ে, মানে আমরা যখন কোথাও যাই, আমাদের সন্তান বা আমাদের যে ঘরের টুকিটাকি জিনিস যেগুলো প্রয়োজন, যেমন খাবার জিনিসের প্রয়োজন ফেলে রেখে আসি না, আমাদের কোনো সদস্য থাকলে যেটা ফেলে রেখে আসি না, ভুলে যায় না, সেরকম আমাদের বাড়ির একটা পার্ট হচ্ছে গৃহদেবতা। সেটাকেও ফেলে রেখে আসা উচিত হয় না, বা তার কথা ভুলে যাওয়াটা কেমন একটু ব্যাপার না? কারণ সেটাও তো গৃহিণীদের একটা পার্ট, সংসারের একটা পার্ট, যেখানে আমরা দেখেছি, বউকেও দেখেছি কি সুন্দর শাশুড়িকে নিয়ে, ওই যে পোষ্যটা আমাদের ঘুটুনকে নিয়ে কত সুন্দর কলকাতার বুকে এসে ফ্ল্যাটে সুন্দর সংসার করছে না। ওকে কোনো আপডেট হতে হয়নি, ওকে কোনো মডার্ন ড্রেস পরতে হয়নি, ওকে ও এসছে হচ্ছে ট্রিটমেন্ট করাতে। অবশ্যই ট্রিটমেন্টের দেরি হলে অবশ্যই বলবো, কিন্তু সুন্দরভাবে দেখো কলকাতায় এসছে মডার্ন হওয়ার জন্য না, কলকাতায় এসছে সুন্দরভাবে ফ্ল্যাটে, সুন্দরভাবে ওর জীবনযাত্রা করছে। ও অনলাইনে বিজনেসও করছে, আবার শাশুড়িকে নিয়ে ঠাকুর ঘুটুন সবাইটা নিয়ে সুন্দর সংসার করছে। আমি বলবো না প্রিয়াটা সুন্দর করছে না, করছে। কিন্তু আজকে যেহেতু বললো যে ওর রাস পূর্ণিমাটাই ভুলে গেছে, গৃহদেবতার কথা ভুলে গেছে, কারণ কমেন্ট বক্সে অনেক এসছে প্রিয়া তুমি ঠাকুর আনলে না, ঠাকুর আনলে না, ওই জন্য ওইটা বললো। আর আমি আজকে না কালকে ভিডিও করেছি যে সিক্রেট ঘরে ওর কী আছে, খাটটাট দিয়ে সাজানো সিক্রেট ঘর, তাই জন্য আজকে ওপেন করে দিয়েছে যে ওইটা না, ওইটা আয়ুষের ঘর। দেখা যাক ওটা ভবিষ্যতে কী ঘর করে, পরিবর্তনও তো হতে পারে, মত পরিবর্তনও তো হতে পারে। তো এটা আমাকে তোমাদের সবাইকে সারপ্রাইজ দিল, কিন্তু সিক্রেট কিন্তু আবার একটা রেখেই গেল। তো চলো আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব, আর বলবো কিছু কথা। চলো দেখতে থাকো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি বলতে বাড়িতে কাজ হচ্ছে, লোকজন আসছে, সামনে একটা বিয়ে আছে, বর্ধমানে যাব। শরীরটাও একটু ম্যাজ করছে। তোমরা জানো যে সিজন চেঞ্জের সময় একটু শরীরটা সবারই খারাপ হয়, ওই জন্য দেখো টাইমে ভিডিও যাচ্ছে না। সামনে আমার কাজ হচ্ছে, দরজা বন্ধ করে দিয়ে বসছি, টুকটাক আওয়াজ কিন্তু তোমরা মনে হয় পাচ্ছ। তো যাই হোক, আজকে প্রিয়ার ভিডিও দেখলাম। প্রথম কথা বলি, প্রিয়ার শর্টস পা, মুরগির পা, মুরগিরই তো, হ্যাঁ মুরগির পা, ওটা সত্যি কথাই যারা খায় না তাদের কাছে সত্যিই খুব ইরিটেটেড ওই ভিডিওটা। ও ভালোবাসে, ভালোবাসতেই পারে, সবাই তো ভালোবাসে না, যেমন গুগলি সবাই খায় না, আবার একটা শ্রেণীর কাছে ভীষণ প্রিয়, কিন্তু ভিডিওটা যখন করছে ওগুলো না বললেই হয়। কারণ সত্যি কথা আমরা তো খাই না, মানে আমি তো খাই না, আমার দেখলে খুব মানে বোঝাতে পারবো না, যারা বুঝতে পারছো তারা বুঝে নিও যে ওরকম পা ছাড়িয়ে, মুরগির পা ছাড়িয়ে খাওয়া জাস্ট। যাই হোক, ওর ভিডিও, ও কী দেখাবে। তারপরে ওর আমি একটা কথা বলেছিলাম ভিডিওতে যে তোমাকে কেমন লাগছে তুমি জানো, তোমাকে ভালো লাগছে না, পোশাকটা ভালো, তাতে উত্তর দিয়েছে যে আমাকে যেমনই লাগুক না কেন সারা গা দেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপরেও বলেছিলাম কমফোর্টেবল যদি লাগে অবশ্যই পরো, কমফোর্টেবল লাগে পরো, কিন্তু তুমি একটা ব্লগার, তুমি এত বড় একটা ব্লগার, তোমার পোশাক পরিচ্ছদটা যেটা পরলে তোমাকে সুন্দর লাগে, ভালোবাসার জন্য বলেছিলাম যে তোমার প্রচুর ম্যাক্সির কালেকশান, তো ম্যাক্সি পরে ভিডিও করলে বেশি সুন্দর লাগে। ওটা রাত্রিবেলা করলো, ঠিক আছে, ও যখন কমফোর্টেবল মনে করছে, ও যখন মনে করছে ওর শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না, ও ওটা পরে কলকাতাতেও আসতে পারে, সেটা সম্পূর্ণই ওর ব্যাপার, যেহেতু ভিডিও ওর, চ্যানেল ওর, সবটাই ওর। আর কমেন্ট বক্সটা যেহেতু পাবলিকের, সেইটা বন্ধ করে রেখেছে। তো যাই হোক, সিক্রেট ঘরটার রুমটা তোমরা আজকে আপডেট পেয়েছো, কিন্তু তোমরা
তবে আমি কিন্তু ভাবছিলাম যে এত সুন্দর ফ্ল্যাটের একটা ব্যালকনি নেই, আমি বলিনি, কমেন্ট বক্সেও এসেছিলো যে ব্যালকনি নেই, তারপরে ও দেখাচ্ছিল যে ওর জামা কাপড়গুলো বড় বড় জানলা আছে, জানলায় মেলছে। আমি একটু অবাক হয়েছিলাম, এত সুন্দর ফ্ল্যাটের একটা ব্যালকনি নেই। তো যাই হোক, আজকে দেখে নিলাম, তারপরে মাথা থেকে আউট হয়ে গেছে। তো ও কিন্তু সব বলল, কিন্তু দু চাকার কথা যেটা কমেন্ট বক্সে বলেছিল, যেটা আমার বরের দু চাকা, তোমাদের বলেছিলাম যেটা স্কুটি না দু চাকা, ওটা বাইক, ওটা বাইক। এবং একজন কমেন্ট করেছে যে ওটা বাইক, ও বলেছে হ্যাঁ আমার বরের বাইক, ওটা আমার বরের। তো এই বাইকটা কোথা থেকে আসলো? তো আমি যখন আগের দিনের ভিডিওটা করেছিলাম তখন বলেছিল, একজন কমেন্ট করে আমাকে বলেছিল অনেক দিনের আগের একটা বাইক ছিল, পুরনো বাইক, সেটা বন্ধক দিয়েছিল বোধহয়, আমি সেগুলো জানি না, কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিয়েছে যে ওটা বন্ধক দিয়েছিল, তারপরে হয়তো আর ছাড়ানো হয়নি বা ওইটা বিক্রি করে দিয়েছে, ব্লা ব্লা ব্লা, মানে ওই বাইকটা না, এটা এটা একটা নতুন বাইক। সেই কথার কিন্তু উত্তর দিল না, সেই কথার কিন্তু উত্তর দিল না। আমি জানি না পরবর্তীতে উত্তর দেবে কিনা, পরবর্তীতে উত্তর দেবে কিনা আমি জানি না, কিন্তু বাইকটা ওর সিক্রেট। এবার বলি, সুন্দর ভিডিও করে, তো বিকেলের থেকে ভিডিও করলো। সব থেকে বড় কথা, কিছু জিনিস যেগুলো দেখলে ভালো লাগবে যেমন বলবো, যেগুলো খারাপ লাগবে অবশ্যই বলবো। যেমন যে কোটোটা, যে কোটোগুলো এনেছে, কোটোগুলো কেটে একটু তো মানে একটা ডাস্টার দিয়ে মুছে ও চানাচুরটা ঢেকে ফেললো। তোমরা বলো তো, বলো আমরা এসব কোটো এনে কী করি? একটু সার্ফ দিয়ে, একটু গরম জল হলে ভালো হয়, একটু সার্ফ দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে ইউজ করি। কারণ এগুলো কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে, কিভাবে আসছে, প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে, এটার মধ্যে অনেক কেমিক্যাল থাকে, ব্লা ব্লা ব্লা। অতএব সেই ওইগুলো আসলে পরে, কন্টেনারগুলো আসলে পরে সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হয়। না, ও সিল কাটলো, চোখে দেখেছি তাই বলবো, সিল কাটলো, একটুখানি মুছলো, ঢেলে দিল। এগুলো ঠিক না, এগুলো চোখে দেখার একটা বিষয় আছে। আর সবথেকে বড় কথা, প্রত্যেকের শরীরের জন্য এটা খুবই দরকার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। যদিও প্রিয়া প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বলি আয়ুষের কথা। ও ফ্ল্যাটটা নিয়েছিল, কি বলেছিল, আয়ুষের পড়াশোনার জন্য ফ্ল্যাটটা নিয়েছে, আয়ুষের এডুকেশনের জন্য। কিন্তু এখনও পর্যন্ত, আজ পর্যন্ত দেখেছো ভিডিওতে কোথাও আয়ুষকে নিয়ে পড়তে বসা, আয়ুষকে নিয়ে পড়াশোনা নিয়ে বাবা মার কোনো কনসাস দেখেছো? যে সকালবেলা উঠে ছেলেটাকে নিয়ে পড়তে বসছে বা সন্ধেবেলায় পড়াতে বসছে, দেখেছো? না, বিজনেস নিয়ে ব্যস্ত। বিজনেস, কখন লাইভ করবে, কখন দিদিভাই আসবে, তাকে মাল গুছিয়ে দেবে, বিজনেস নিয়ে ব্যস্ত। যদিও দেখেছি প্রিয়ার শরীর খারাপ, বলছি সেই ব্যাপারটা, হ্যাঁ শরীর খারাপ তো দেখেছি, আওয়াজ পাচ্ছ তো, কাজ হচ্ছে তো। ছেলেকে নিয়ে এত, ছেলেটাকে নিয়ে দেখছো, ছেলেটা ভিডিও করছে, ক্যামেরা ধরে দিচ্ছে, সব করছে, কিন্তু ছেলেটার পড়াশোনা নিয়ে কোনো দেখেছো? ওদের পড়াশোনা নিয়ে ছেলেটার যে একটা ডেলি রুটিনের মধ্যে ওষুধ খাওয়ানো সব দেখাচ্ছে, কিন্তু ছেলেটার এডুকেশান নিয়ে এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি। আরে ছেলেটা তো পিছিয়ে পড়ছে, প্রত্যেক দিন যদি ছেলেটাকে না পড়তে বসানো যায়, কারণ আমরা ভিডিওতে দেখিনি, সকালে দুপুরে, সকালে সন্ধ্যে রাত্রিরে ছেলেকে পড়াতে আমরা দেখি, আমি অন্তত দেখিনি। সেই জন্যই কথাটা বললাম, ছেলেকে সব দেখেছি, ছেলের খেলাধুলা, ছেলের কানামাছি খেলা, ছেলের ভিডিও করা, ছেলের ওষুধ খাওয়া, ছেলের খাওয়া দাওয়া, ছেলের বেরোনো, সবটা দেখেছি। এটা এবার বলি পুজোর কথা। যেহেতু পাবলিক বলছে যে তোমার ঠাকুর কোথায়, ঠাকুর কোথায়, তাই আজকে আমার মনে হয় মায়ের উপর দিয়ে ওটা দিয়ে দিল যে মনে নেই, আমার মনে নেই। আজকে রাস পূর্ণিমা, মানে গতকালকে, ওটা গতকালকে ভিডিও বিকালের পর থেকে, আজকে রাস পূর্ণিমা, মানে গতকালকে রাস পূর্ণিমা গেছে। কিন্তু এটা প্রিয়া তোমার খেয়াল রাখা উচিত ছিল, যেহেতু এখন ব্লগারের গৃহিণীর সাথে সাথে তুমি বড় একটা বিজনেসম্যান এখন, সেক্ষেত্রে তোমার সন্ধেবেলা হলেই মনে পড়ে না যে একটু ধূপধুনো দিতে হবে, ঠাকুরটা আমার কোথায়, মনে পড়ে না? ঠাকুরটাকে অভুক্ত অবস্থা নিজের বাড়িতে আটকে ফেলে রেখে এসছো। আমার মনে হয় একজন গৃহিণী এটা আগে মনে করা উচিত, যে ফ্ল্যাটে যাচ্ছি, সামনে পুজো, আর যেহেতু এই পুজোটা তুমি প্রত্যেকবার করো, কী করে মাথা থেকে আউট হয়ে গেল বুঝলাম না। তো হ্যাঁ, সকালে একটা পুজো করতে অনেকটা সময় লাগে, সকালে পেলে তুমি তো ফটাফট করার, সে ফুল জল দিয়েও করা যায়। তো তোমাদের আসার টাইম হয়ে গেছে সম্ভবত, কালকে তোমরা ট্রেনে উঠবে বা আজকেই তোমরা ট্রেনে উঠেছো, টিকিট কাটার ব্যাপার দেখিনি, প্লেনেও আসতে পারো, বলা যায় না, প্লেনে আসতে পারো, বা টিকিটের কথা তোমরা বলোনি কত তারিখের টিকিট, নাকি তৎকালে আসবে, না বাসে আসবে, অনেক রকম সুবিধা আছে। কিন্তু তোমার শরীরের যে কন্ডিশান, তাতে তোমার বাসে ট্রাভেল করা কতটা সুবিধার হবে জানি না। এবার বলবো আসল কথা, তুমি যে হিংসটা দিচ্ছ, মাঝে মাঝেই হিংস দিচ্ছ, তুমি হিংস দিচ্ছ, তুমি প্রেগনেন্ট, কিন্তু তুমি পাবলিককে বলছো না। আমরাও বুঝতে পারছি তুমি প্রেগনেন্ট, কারণ তুমি যে সমস্ত হিংস দিচ্ছ তাতে প্রেগনেন্সিরই একদম 100% যায়, কিন্তু বিশ্বাস কেন করতে পারছি না? আবার তোমাকে মনে করিয়ে দিই, কারণ তুমি আর তোমার বর থ্যালাসেমিয়ার বাহক,
তোমরা দুজন থ্যালাসেমিয়ার বাহক এবং তুমি নিজে বলেছো, ডাক্তার বলেছে তোমাদের পরবর্তী বাচ্চা হলে থ্যালাসেমিয়া মানে কত পার্সেন্ট থ্যালাসেমিয়া হওয়ার একটা চান্স আছে। সেই জায়গার থেকে ভাবছি তুমি এটাকে প্র্যাঙ্ক করছো, তোমার অন্য কিছু হয়েছে, শরীর খারাপ তোমার হয়েছে। কিন্তু আজকেও যখন তুমি আমাকে মানে তুমি ভিডিওতে বললে, যারা বোঝার তারা বুঝে গেছে, তাহলে ধরেই নিলাম যে তুমি প্রেগনেন্ট। আজকের দিনে দাঁড়িয়ে ধরেই নিলাম তুমি প্রেগনেন্ট, কারণ তুমি আজকে 100% বুঝিয়ে দিয়েছো যে তুমি প্রেগনেন্ট। তাহলে তুমি যে টেস্ট করিয়েছো, তাহলে বুঝতে হবে যে যে আসছে সে আমাদের থ্যালাসেমিয়ার। আমাকে একজন বলেছিল যে টেস্টে বোঝা যায়, প্রেগনেন্সি অবস্থা টেস্ট করলে বোঝা যায় যে সে আসলেও থ্যালাসেমিয়া তার হবে কিনা। তো ভগবানের কাছে কামনা করি যদি তুমি প্রেগনেন্ট সত্যি সত্যি হও, তোমার সামনের দিনের বাচ্চাটা যেন সুস্থভাবে পৃথিবীতে আসে, এটা একদম ভগবানের কাছে সন্ধেবেলায় কামনা করলাম। কারণ সত্যি কথা, একটা বাচ্চা পৃথিবীতে আসলে বাচ্চাটা যেমন তো কষ্ট হয়, শারীরিক কষ্ট, মা বাবারও খুব মানসিক কষ্ট হয় যদি সে কোনো রোগ নিয়ে জন্মায়, যেটা আমরা আয়ুষকে দেখছি। তো শুভকামনা রইল, আবার বলবো। তা একটা কথা বলবো আজকে, যে তুমি প্রেগনেন্ট হয়েছো, তুমি কলকাতায় ট্রিটমেন্ট করাচ্ছ, তাহলে কি তুমি এই পুরো প্রেগনেন্সিটা কলকাতাতেই করাবে? তাহলে তুমি কি এই মানে ফালাকাটা থেকে এই কলকাতায় যাতায়াত করবে? প্রেগনেন্সি মানেই এখন 2 মাস 3 মাস অন্তর অন্তর চেক আপে যেতে হয়, বা আমি ধরে নিলাম 4-5 মাস অন্তর তোমাকে যেতে হবে, যেটা নাকি তুমি 2 মাস আগে না 1 মাস আগে এসেছিলে। তা তোমার যদি এবার 2-3 মাস অন্তর অন্তর কলকাতায় আসতে হয় এই প্রেগনেন্সির জন্য ডাক্তার দেখাতে, তাহলে মনে হয় না তোমার কাছে প্রচণ্ড চাপ হয়ে যাবে ব্যাপারটা? কারণ যত দিন যাবে তোমার শরীরের অবনতি হবে, মানে অবনতি অর্থাৎ শরীর খারাপ হবে। আর তুমি যে এখনই শরীর খারাপ তোমার দেখে বোঝা যাচ্ছে, কারণ তোমার একটা দুর্বলতার চেহারার মধ্যে ফুটে উঠেছে, তার মধ্যে এই পরিশ্রম। আর পয়সা তো তোমাকে ইনকাম করতে হবে, এটা তো আমাদের নেশা। যেমন এই যে আমি আবার তোমাকে নিয়ে লেবু চটকাতে বসেছি, কারণ আমাদের নেশা পয়সা ইনকাম করা। সেখানে তোমার ভিডিও করতে হবে, প্লাস তোমাকে ওই যে অনলাইনে যেটা মানে লাইভ করতে হবে তো। তাহলে তুমি যখন ফ্ল্যাট নিলেই যদি প্রেগনেন্সির জন্যই এই সমস্যাটা, তাহলে তুমি মোয়ের মতো কলকাতায় ফ্ল্যাট নিতে পারতে এরকম ভাড়ায়। আরেকজন আমাকে বলেছে, দিদিভাই ও যেখানে থাকে সেখান থেকে মিশনারি স্কুল খুব কাছে, মনে হয় ছেলেকে ওখানেই দেবে। ওই ফ্ল্যাটটা 12 থেকে 15,000 টাকা ফ্ল্যাটটার মূল্য। এ বিষয়ে আমি যাব না, তুমি বলেছো সেই জায়গাটা আমি বিশ্বাসের জায়গাটাই রাখলাম। কারণ একজন আমাকে বলেছে যে ওইটা 12 থেকে 15,000 টাকা হওয়া উচিত ওই ফ্ল্যাটটা। আর সত্যি কথাই ফ্ল্যাটটা দেখে সেটাই মনে হয়, কিন্তু ফ্ল্যাট ভ্যারি করে হচ্ছে জায়গা বিশেষে। কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছে ও যে জায়গায় ফ্ল্যাট নিয়েছে, আমরা তো ওখানেই থাকি, মানে আমার এই ভিউয়ার্স বলেছে আমরা তো ওখানেই থাকি দিদিভাই, ওই ফ্ল্যাটটা 12 থেকে 15,000 টাকা ভাড়া। আমি জানি না এর মধ্যে কোনো তোমার মিথ্যাচারিতা আছে কিনা, সবটাই হয়তো উঠে আসবে। তো যাই হোক, যেটা বলবো, যদি তুমি প্রেগনেন্ট হওয়ার পরেই কিন্তু ফ্ল্যাটটা তুমি নিয়েছো, এটা কিন্তু একদম, কারণ কলকাতা থেকে যাওয়ার পরেই তুমি ফ্ল্যাটটা নিয়েছো এবং তুমি জেনেছো তুমি প্রেগনেন্ট। তাহলে আর যদি কলকাতাতেই তুমি ট্রিটমেন্টটা করাও, এই প্রেগনেন্সির জার্নিটা যদি তুমি কলকাতাতেই করাও, তাহলে তুমি কলকাতাতে একটা ফ্ল্যাট নিলে না কেন? মোয়ের মতো অনেকটা সুবিধা হতো না? অনেকটা সুবিধা হতো। আর কলকাতাতে তোমার বোন রয়েছে, সবথেকে বড় মানে তোমার একটা বিরাট হেল্প হতো। কলকাতায় তোমার বোন রয়েছে, ওখানে একটা 1 বছরের জন্য একটা ফ্ল্যাট নিয়ে নিতেই পারতে, বা 1 বছর 1.5 বছরের জন্য ওখান থেকেও তুমি বিজনেস করতে পারতে, যেটা মৌ করতে পারতে। এটা আমার মনে হলো, কারণ আজকে যখন তুমি 100% দিয়ে বললে যে তোমরা অনেকেই যারা বয়স্ক আছে তারা অনেকেই বুঝতে পেরেছো আমার কি হয়েছে, ধরেই নিলাম তুমি প্রেগনেন্ট, তাহলে আমার মনে হয় তোমার এই ডিসিশনটা ভুল। আর যদি তুমি ফালাকাটায় ট্রিটমেন্ট করো তাহলে কোনো ব্যাপার না, যেহেতু ওখানে মা আছে। আর সবথেকে বড় কথা, প্রেগনেন্ট হওয়ার মুহূর্তেই তুমি কেন বাড়িটা চেঞ্জ করলে? কারণ ওখানে তোমার মা কাছাকাছি, যদিও এখান থেকেও কাছাকাছি, কিন্তু ওইটা তোমার নিজস্ব একটা বাড়ি, ওখানে মা কাছাকাছি, শাশুড়ি, আরে শাশুড়ির সঙ্গে মনোমালিন্য যতই হোক বিপদের সময় তো আসবে, বা সুসময়ে তো পাশে এসে দাঁড়াবে। ওখানে মা রয়েছে, তারপরে তোমার ছন্দা যা রয়েছে, প্রতিবেশী, পাড়াগ্রাম প্রতিবেশী রয়েছে, নিজের গাড়ি রয়েছে, যাতায়াতের জন্য গাড়িটা তোমার কাছে অনেকটা হেল্প করবে। জ্ঞান দিচ্ছি না আমি, এটা জাস্ট সমালোচনা করছি। হ্যাঁ, তাহলে তুমি প্রেগনেন্ট হয়ে যদি বাড়িই তোমাকে ছাড়তে হলো, তাহলে আমার মনে হয় কলকাতায় গিয়ে থাকাটাই ভালো ছিল। কলকাতা থেকে বা যদি কলকাতার ট্রিটমেন্ট করাও, কারণ তোমাকে দেখলাম তুমি বললে তোমাকে আবার কলকাতায় আসতে হবে কিছু টেস্টের জন্য। আর যদি মনে করো না ফালাকাটা থেকেই করাবে, তাহলে বাড়িটা ছেড়ে আমার মনে হয় এই মুহূর্তে ভুল করেছো। এটা আজকের ভিডিও দেখে তোমাকে এই জ্ঞানগুলো আমি দিলাম।
আজকে এই জ্ঞানগুলো দিলাম, কারণ পাড়াগ্রামের একটা আত্মীয়তা, একটা বন্ডিং আলাদা, সেটা তুমিও জানো। কারণ কিছু হলে সবাই ছুটে এসে দৌড়ে এসে পড়ে, আর তোমাদের পাড়াটা দেখেছি আর বেশিরভাগই আত্মীয় স্বজন। আর ফ্ল্যাটে তুমি দেখেছো তো, কেউ কারোর সারাদিন ঘরের মধ্যে মানে বাচ্চাটা খেলছে, সেও কালামাছি খেলে, মা আর মেয়ে ছেলে খেলছে, তোমরা অভ্যস্ত না। এটা হয়তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু ইমিডিয়েট অভ্যস্ত না ওটাই। কারণ এরপরে শরীরটা আরও খারাপ হবে। আর তোমার মা আরও এখানে এসে থাকা সম্ভব না, সংসার ছেলে, ওখানে মনে হয় ভাই আছে, ভাইকে পেলে পুরো সংসার ফেলে এখানে এসে থাকা সম্ভব না। শাশুড়িরও সম্ভব না, কারণ শাশুড়ি একটা অঙ্গনারী স্কুলে চাকরি করে। তাই তোমাকে এখানে একাই এটাকে পুরো করতে হবে। এই জন্য আজকে বললাম এই কথাগুলো। দুটো ডিসিশান আমার মনে হয় ভুল নিয়েছো। একটা হচ্ছে বাড়ি ছাড়া এই অবস্থায় যদি প্রেগনেন্ট হয়ে থাকো, আর দুই হচ্ছে বাড়ি যখন ছেড়েছো তাহলে কলকাতায় ফ্ল্যাট নিতে পারতে, যে কোনো ওখানে বোন আছে। তো যদি ভুল হয়, কমেন্ট সেকশন আমার খোলা, ওর কমেন্ট সেকশন বন্ধ, আমার খোলা, তোমরা আমাকে বলো। তবে আজকে মনে হলো প্রিয়া 100% আজকে প্রিয়া মা হতে চলেছে। অনেক শুভকামনা রইল। আবার বলছি, ভগবানের কাছে কামনা করি যেন সুস্থ একটা শিশু পৃথিবীতে আসে। আর সবটা জেনে শুনেই তুমি নিচ্ছ নিশ্চয়ই, কারণ তুমি আমাদের আপডেট দিয়েছিলে চেন্নাই থেকে, যখন একটা বাচ্চা অ্যাবর্শন করেছিলে তখন তুমি মানে এইটা বলেছিলে পুরো, তোমরা দুজনই বাহক। এই জন্য তোমাদের সেকেন্ড ইস্যু, কারণ তখন আমরা সবাই বলেছিলাম ভিউয়ার্সরা যে তুমি একটা সেকেন্ড ইস্যু নিয়ে নাও পাশাপাশি, মানে আয়ুষ বড় হোক, তার সাথে একটা সেকেন্ড ইস্যু নিলে আয়ুষেরও একটা সঙ্গী হবে, প্লাস দুটো সন্তানের খুব দরকার। এরকমভাবে প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে বলেছিল, তখন তুমি এই ক্ল্যারিফিকেশানগুলো দিয়েছিলে যে তোমরা দুজন বাহক। ওই জন্য ভগবানের এই এমনই যে তুমি আর নিতে পারবে না বাচ্চা, তখন খুব খারাপ লেগেছিল। আজকের দিনে দাঁড়িয়েও ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু ওই কথাটা চিন্তা করে শিউরে উঠছি। তাহলে তুমি যে সাসপেন্সটা রেখেছো, মানে ইমিডিয়েট আমি বলবো, রিকোয়েস্ট করব ক্লিয়ার করো। প্রত্যেকটা মানুষ যারা তোমাকে ভালোবাসে তারা এটা নিয়ে সাসপেন্সে রয়েছে। আর এটা নিয়েও ওই যে যেন সিক্রেট কিছু করো না, অন্তত নিজের শরীর নিয়ে, নিজের সম্ভাবনা দিন নিয়ে সবাই চিন্তায় আছে, এটা পরিষ্কার বলে দাও। আমরা অন্তত একটু খুশি হই যে না, তুমি নিরাপদে আছো, নিশ্চিন্তে আছো, একদম মানে কি বলবো, একদম মানে নিশ্চিন্তে, তোমার কোনো প্রবলেম নেই, মানে নির্ভয়ে আছো, নির্ভয়ে আমরা থাকতে পারি, ঠিক আছে? মানে ডেঞ্জার মুক্ত যেটাকে বলে, মানে বিপদ মুক্ত। তোমার যে যদি সামনের দিনে যে আসছে সে একদম বিপদমুক্ত, এটা যদি তুমি বলতে না, আমার মনে হয় সবাই খুশি হতো। ঠিক আছে, তুমি যেভাবে বলবে, কারণ তোমার তো ভিউজের দরকার। তুমি যেমন বলেছো কালকের ভিডিওটা দেখেছো, কালকের ভিডিওটাই ভিউজ হয়েছে, অনেক দিন পরে অনেকটা ভিউজ দেখলাম, ভালো লাগলো। 84 না 85কে ভালো লাগলো। তারপরে আজকে সিক্রেট ঘরটা দেখিয়েছো, এটা তো আশা করি, হ্যাঁ ক্লিকবেট তো খেলতেই হয়, কিন্তু একটা লিমিট রেখে খেলতে হয়। তো তোমার এই মাতৃত্ব নিয়ে ক্লিকবেট আমার মনে হয় খেলাটা ঠিক হবে না। তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অনেকটা শরীর খারাপ, নিজের দিকে নজর দাও আর টেক কেয়ার, ভালো থাকো, সামনের দিন ভালো একটা খবর দাও। তোমার কি বলবো, তোমার এই সুন্দর একটা মানে খবরের অপেক্ষা করলাম। তো চলো, আবার তোমাদের বলে গেলাম বন্ধুরা, প্রিয়া মা হতে চলেছে, চলো টাটা।